ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়ান স্পুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একটি মজাদার জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রামের মতন জলপাই। এখন এটাকে আমি ভাপে সেদ্ধ করে নিব। ঠিক এইভাবে একটি সসপ্যানের মধ্যে আমি ভাপে দিয়ে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখব, হ্যাঁ, আমার জলপাইটি হয়ে গেছে। এখানে আমি গুড় মেল্ট করে নেওয়ার জন্য 500 গ্রাম গুড় নিয়েছি এবং পানি দিয়ে এটাকে সেদ্ধ করার জন্য চুলার আঁচকে লো করে দিব। এখন একটি পাত্রের মধ্যে এখানে আমি 5 ফোড়ন এবং কালো সরিষা নিয়ে নিচ্ছি। পানি দিয়ে ভালো মতন এটাকে ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। আচার তৈরি করার জন্য এখানে আমার যে সকল উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ এবং শুকনো মরিচ। আপনারা আপনাদের পছন্দ মতন পরিমাণগুলো কম। 15 মিনিট পর বেটারটি পেস্ট করে এখন সেখানে আমি লাল মরিচ, হলুদের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো মিশিয়ে একটু পানি মিশিয়ে দিয়ে ভালো মতন এটাকে নেড়ে চেড়ে একটি পেস্ট তৈরি করে নেব। এখানে দেখুন আমি কিন্তু এটাকে খুব বেশি ব্ল্যান্ড করিনি, ঠিক এই অবস্থায় রাখবো একটা সুন্দর গ্রেভি তৈরি করার জন্য। আচার বানানোর জন্য এখানে আমি একটি লোহার কড়াই নিয়ে নিয়েছি এবং এখানে আমি 1-2 কাপের মতন সরিষার তেল এবং অন্যান্য যে সকল স্পাইস গুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণগুলো আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন। এখানে আমি 5 ফোড়ন মেশালাম 2 টেবিল চামচের মতো। অপেক্ষা করব যাতে তেলটা একটু গরম হয়ে আসে। ঠিক এই অবস্থায় এখানে আমি শুকনো মরিচ এবং কাঁচা মরিচকে কেচি দিয়ে কেটে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে এক্ষেত্রে আপনারা গোটাও ব্যবহার করতে পারেন। এখন আমি একটু তেলটা গরম হয়ে গেলে সেখানে পেঁয়াজ, রসুন এবং আদা দিয়ে ভালো মতন এটাকে নেড়ে চেড়ে দিব এবং অপেক্ষা করব যাতে পেঁয়াজটা একটু ভেজে ওঠে। ঠিক এই অবস্থায় এখন আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে তার সাথে একটু পানি মিশিয়ে দিব যাতে পেস্টটা ভালো করে তেলের সাথে মিশে যায় এবং অপেক্ষা করব এই পানিটা যাতে শুকিয়ে যায়। আচারে সাধারণত পানি থাকা যায় না, তো সেক্ষেত্রে আমরা এখানে যতবারই পানি দিব কিংবা পানি জাতীয় কোনো জিনিস দিব সেক্ষেত্রে অপেক্ষা করব একটু শুকিয়ে নেওয়ার জন্য। চুলার আঁচ এক্ষেত্রে হাই থাকবে। ঠিক এই অবস্থায় যখন 5 মিনিট পর আমি দেখবো যে তেলটা শুকিয়ে আসছে এবং এই অবস্থায় এখানে আমি এখন এটার সাথে চিনি মিশাচ্ছি। এখানে আমি 2 কাপ চিনি মিশাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন। জলপাই সাধারণত টক হয়, সো আচার তৈরি করার জন্য চিনিটার পরিমাণটা একটু বেশি লাগে। যেহেতু আমি এখানে গুড় মিশাবো সেক্ষেত্রে আমি এখানে চিনি 2 কাপ মিশিয়েছি। আপনারা যদি চান পুরো আচারটাই আপনারা চিনি দিয়ে তৈরি করতে পারেন কিংবা পুরো আচারটা গুড় দিয়েও তৈরি করতে পারেন। এখানে আমি গুড় মিশিয়েছি যাতে জলপাইয়ের একটা সুন্দর কালার আসে। চিনি দিয়েও কিন্তু সে কালারটি তৈরি করা যায়, তো এটা পুরোপুরি আপনাদের ইচ্ছা। দেখুন এখানে গুড় এবং চিনি দেওয়ার কারণে পানির পরিমাণটা বেড়ে গেছে, তো সেক্ষেত্রে আমি অপেক্ষা করব পানিটা শুকিয়ে নেওয়ার জন্য। পানিটা একটু শুকিয়ে আসলে তারপর আমরা জলপাই দিব, কারণ এই অবস্থায় যদি আমরা জলপাই দিই এবং পানি শুকানোর জন্য যদি অপেক্ষা করি তাহলে দেখা যাবে জলপাইটি গলে যাচ্ছে খুব বেশি। তো জলপাই যাতে ভালো মতো গোটা গোটা থাকে এবং না গলে সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে পানিটাকে শুকিয়ে নিব। চুলার আঁচটি সেক্ষেত্রে বড় করে দিব এবং ঘন ঘন এটাকে নেড়ে নেড়ে এটাকে শুকিয়ে নিব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ঠিক এই অবস্থায় এখন আমি এখানে জলপাইগুলো আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটি কিন্তু আমি হাই রেখেছি এবং জলপাই আচারগুলো এখানে দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে চুলার আঁচটি আমি মিডিয়াম করে দিব এবং অপেক্ষা করব যাতে জলপাইয়ের থেকে পানি বের হয়ে আসে। অপেক্ষা করব আমি 20 মিনিটের মতো। 20 মিনিট পর দেখুন জলপাইগুলো একটু গলে আসছে এবং পানিটাও শুকিয়ে আসছে। এখানে আমি কাঠের চামচের বদলে এখন স্টিলের চামচ নিয়েছি। এখন আমি জলপাইগুলো একটু একটু ভেঙে দিব, কারণ জলপাইগুলো খুব গোটা থাকে, জলপাইয়ের ভেতরে সহজে মশলা ঢুকে না, তো সেক্ষেত্রে জলপাইগুলোকে একটু ভেঙে দিলে গ্রেভিটা সুন্দর জলপাইয়ের সাথে মিশে যায় এবং একটি সুন্দর টেস্ট তৈরি হয়।
এখানে আমি হোয়াইট ভিনেগার মিশিয়ে দিচ্ছি। ভিনেগার সাধারণত আচার সংরক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে দিব। আমি এটাকে একটু শুকনো আচার বানানোর চেষ্টা করব এবং আচারটিতে আমি পরে সরিষার তেল মেশাবো। আপনারা যদি চান আপনারা সেটা স্কিপ করতে পারেন। সরিষার তেল আমি মিশাই এই কারণে, কারণ আচার ছাড়াও অন্যান্য ক্ষেত্রে ভর্তা তৈরির জন্য আমার তেল ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে জলপাইয়ের আচারের তেলটা খুবই টেস্টি হয়। তো এইজন্য আমি এখানে এক্সট্রা সরিষার তেল মিশাবো। এখানে আমি একটু লবণ মিশিয়ে দিয়ে ভালো করে এটাকে নেড়ে দিব। নেড়ে এটাকে শুকিয়ে নিব যাতে পানিটা খুব ভালো মতন শুকিয়ে যায়। এবং সর্বশেষে নামানোর আগে এখানে আমি তেল মিশিয়ে দিব। তেল মিশিয়ে দিলে এবং সেটা শেষ। তেল মিশিয়ে দিয়ে সেটাকে আমি নামিয়ে নিব। আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে শেয়ার করতে ভুলবেন না। এখানে পেজের লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আমার রেসিপিটি তৈরি হয়ে গেল। এভাবে আপনারা কৌটাতে নিয়ে ৩-৪ মাসের মতন সংরক্ষণ করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।